দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার ভোরে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়। দুপুরের দিকে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সঙ্গীত শিল্পী দিতি আনোয়ার। দিতি আনোয়ার বলেন, শুক্রবার রাতে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছিলেন তিনি। তবে ভোর রাতে মাথা ঘুরে ওয়াশরুমে পড়ে যান। এরপর দ্রুত পপুলার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি কথা বলতে পারছেন এবং পুরোপুরি সচেতন আছেন। তিনি আরো জানান, পরপর 2 দিন একই শারীরিক সমস্যা দেখা দেয় ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন। সাবিনা ইয়াসমিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ভার্টিগোতে ভুগছেন, তাই চিকিৎসকরা সবকিছু পর্যবেক্ষণ করছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত আছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকার বনানীর একটি হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো শীর্ষক অনুষ্ঠানে গান পরিবেশন করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও ভোর রাতে আবার অসুস্থ হয়ে পড়েন। শনিবার একই মঞ্চে তার আরেকটি পরিবেশনার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। 1 বছরের বেশি সময় মঞ্চে গানের পরিবেশনা থেকে বিরত ছিলেন সাবিনা ইয়াসমিন। এর আগে তিনি দীর্ঘ সময় বিদেশে চিকিৎসাধীন ছিলেন, কারণ তার শরীরে ক্যান্সার পুনরায় ফিরে এসেছিল। চিকিৎসা ও রেডিওথেরাপির পর সুস্থ হয়ে আবার সঙ্গীতাঙ্গনে ফিরেছিলেন। 2007 সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এই বরেণ্য শিল্পী। পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এরপর দেশ ও বিদেশে স্টেজ শোতে অংশ নেন। তবে গত বছরের ফেব্রুয়ারিতে তার ক্যান্সার পুনরায় ধরা পড়ে এবং তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখান থেকে দেশে ফিরে আবার সঙ্গীত চর্চায় মনোনিবেশ করেন। সাবিনা ইয়াসমিন 1954 সালে 4 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস সাতক্ষীরায়। সঙ্গীত প্রেমী পরিবারে বেড়ে ওঠা এই শিল্পীর বাবা লুৎফর রহমান ও মা মৌলুদা খাতুনও সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। তার বোনের মধ্যে ফরিদা ইয়াসমিন, ফাউজিয়া খান ও নীলুফা ইয়াসমিনও সঙ্গীত শিল্পী। দেশ বিদেশের নামকরা সুরকারের সঙ্গে কাজ করেছেন সাবিনা ইয়াসমিন। আর.ডি. বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, সত্য সাহা, সুবল দাস, আলম খান, বাপি লাহিড়ী, আলী হোসেন খন্দকার, নুরুল আলম, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে তিনি অসংখ্য কালোজয়ী গান গেয়েছেন। সহশিল্পী হিসেবে পেয়েছেন শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, কুমার সানু ও আশা ভোসলের মতো জনপ্রিয় শিল্পীদের। তিনি প্রায় 10,000-এর বেশি গান গেয়েছেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাওয়া তার গান দেশের ইতিহাসে অংশ হয়ে আছে। এছাড়া চলচ্চিত্রের গানেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য 1984 সালে 21 পদক, 1996 সালে স্বাধীনতা পুরস্কার এবং 14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন সাবিনা ইয়াসমিন। গোলাম রব্বানী টুপুল, ভয়েজার মাল্টিমিডিয়া।